আচ্ছা, আমরা সবাই শুনে থাকি গঙ্গায় স্নান করিলে পাপ ধুয়ে যায়। তো কথাটা কি কতটা সত্য? গঙ্গায় স্নান করিলে কি আসলে পাপ ধুয়ে যায়? তাহলে আমি বলবো যে পাপ করতে ক্ষতি কোথায়? শুধু তো একটু পরিশ্রম করে এই গঙ্গা যাওয়া এবং আসার এই পরিশ্রম মাত্র। তাহলে কি ব্যাপারটা এরকম যে যেটা আমরা শুনেছি এতদিন যে গঙ্গায় স্নান করলে পাপ ধুয়ে যায়, তাহলে এটা মিথ্যা? মোটেই না, মিথ্যা না। কিন্তু আমাদের একটু বুঝতে ভুল হয়েছে। আমরা যে গঙ্গার কথা ভাবি আর দৌড়ে গিয়ে যে গঙ্গায় ডুব দেই, শুধু সেই গঙ্গার কথা বলা হয়নি। এখানে মুখ্য বিষয়টা একটু অন্যরকম। যদি সেই গঙ্গায় গিয়ে পাপ ধুয়ে যেত, তাহলে তো আজকে আমার সন্তানকে কেউ নৃশংসভাবে হত্যা করলো, তার সঙ্গে কেউ অত্যাচার করলো এবং সে গিয়ে ফটাফট সে গঙ্গা স্নানে গিয়ে ডুব দিয়ে দিল, তাহলে ভগবান তাকে ক্ষমা করে দেবে? তাহলে আমার ন্যায়টা কোথায়? তাহলে তো এরপরে আমিও পাপ করতে পারবো, কারণ আমি তো জানি সেই পাপ করব এবং সেই পাপের প্রতিকার কী আছে। 2-3টা ডুব দিয়ে আসবো গঙ্গায় গিয়ে, বাস সব ঝামেলা মুক্তি। তো আমরা যেটা শুনেছি সেটা সম্পূর্ণ মিথ্যা না। গঙ্গায় স্নান করলে অবশ্যই পাপ হয়, তবে সেটা জ্ঞান গঙ্গায়। জ্ঞান গঙ্গা হচ্ছে আমাদের ভেতরে একটি অবস্থা, যখন আমরা আমাদের ভেতরের জ্ঞানকে জাগাতে পারবো, চৈতন্য এবং বৈরাগ্যের স্তরে আমরা পৌঁছাতে পারবো, তখনই আমাদের পাপ অবশ্যই ধুয়ে যাবে। হর হর মহাদেব।